হক মাওলা। বাবা বাবা বাবা, বল বৎস, তোর সমস্যা কি? বাবা বাবা আমাকে বাঁচান বাবা। এক নাগিনীর কবলে পড়ে আমার পরিবার একবারে নির্বংশ হয়ে গেছে বাবা। আপনি আমাকে বাঁচান বাবা, নাহলে আমাকেও শেষ করে দিবে বাবা। বাবা, ওই নাগিনী তোর পিছনে কিভাবে পড়লো বাবা, সেটা আমাকে খুলে বল। বাবা কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা জঙ্গলে ঘুরতে গেছিলাম। ঘুরতে যাওয়ার পর দেখি ওখানে জঙ্গলে দুজন মিলন করতেছিল। তারপর আমরা চুপি চুপি করে দেখছিলাম বাবা। তারপর হঠাৎ করে পেছনে দেখি একটা সাপ আসতেছে। সাপটা ছিল সম্ভবত নাগিনী হতে পারে। তারপর ওই সাপটাকে আমরা কয়েকজন মিলে মেরে ফেলেছিলাম বাবা। তারপর থেকে আমাদের সাথে যা হচ্ছে মানে ধারণারও বাইরে। বুঝতে পেরেছি বাবা, ওই নাগিনীর অভিশাপ তোর বংশে আছে, তাই তো তোরা ঘুরতে গেলে বা তোদের সুযোগ পেলেই ওই নাগিনী তোদের ক্ষতি করে। কিন্তু চিন্তা করিস না বাবা, এই খ্যাপা বাবা ওই নাগিনীকে ধরে ফেলবে। আমি দীর্ঘ 25 বছর তপস্যা করে আমি এই বিন পেয়েছি। আমার কাছে যে কোনো নাগিনী বশ্যতা স্বীকার করবে বাবা, তুই চিন্তা করিস না। তোরা এই ভুলটা করেছিস জন্যই তো ওই নাগিনী তোদের পিছনে পড়েছে। তোরা যাকে মেরে ফেলেছিলি ওটা নাগিন ছিল না, নাগিনের নাগ ছিল ওটা। তাই তো নাগিন তার প্রতিশোধ কখনো ভোলেনি। তোদেরকে আরও সর্বনাশ করে দিবে বাবা, তোদেরকে নির্বংশ করে দেবে। কিন্তু তুই চিন্তা করিস না বাবা, এই ভোলে বাবা তোদের সাথে আছে। ওই নাগিনীকে আমি বশ্যতা স্বীকার করাবো, তোর চিন্তা করিস নে। আমি একটা উপায় পেয়েছি, আমাকে সেই স্থানেই যেতে হবে যেখানে তোরা ওদের মিলন দেখেছিলি। আমাকে ওখানে নিয়ে চল। আচ্ছা বাবা, তাহলে চলেন। আসেন বাবা আসেন। চল চল, দেখি ওই নাগিনীর কত ক্ষমতা। আসেন। ওই যে বাবা ওইখানে দেখেছিলাম তো বাবা, আপনাকে এখানে দেখেছিলাম আর এখানে মেরেছিলাম। তুই এখন সরে যা বাবা, তুই এখন সরে যা। এটা আমার 25 বছরের সাধনা। এই ডিমের কাছে সকল নাগিনীকে বশ্যতা স্বীকার করতেই হবে। দাদা দাদা, ওই লোকটাকে এখানে কি এসব হচ্ছে? আরে দাদু ভাই তুমি এখানে মানে? আরে তুমি বাসা চলে যাও, বাসা চলে যাও, যাও। কি hore